নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব টুটি ফ্রুটি আইসক্রিম। টুটি ফ্রুটি আইসক্রিম তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি হুইপ ক্রিম নিয়েছি, কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স, ফুড কালার, তবে এটা কিন্তু অপশনাল, আপনারা এটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর যেটা লাগবে সেটা হলো টুটি ফ্রুটি। আমাদের সবার প্রিয় টুটি ফ্রুটি আইসক্রিম তৈরি করার জন্য আমি সবার প্রথমে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একটা ইলেকট্রনিক বিটার নিয়ে এটাকে বিট করব। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না এটা একটা ফ্লাফি হয়ে যায়। সময় লাগবে এটা করতে, প্রায় 10 মিনিট মতো কিন্তু আমাকে বিট করতে হবে। প্রায় 10 মিনিট কিন্তু আমি এটাকে বিট করলাম। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, ক্রিমটা কিন্তু একদম ফুলে ফ্লাফি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কনডেন্স মিল্ক। আমি যে কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিমটা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ আমি কনডেন্স মিল্কটা দিলাম। কনডেন্স মিল্কটা অ্যাড করার পর আমি এটাকে আরো 3-4 মিনিট বিট করব। বিট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তবে আপনারা কিন্তু অন্য যে কোনো এসেন্সও নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। কয়েক ড্রপ আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। আর দেব ফুড কালার। টুটি ফ্রুটি আইসক্রিমটা একটু পিঙ্কিশ ভালো লাগে, তবে এক্ষেত্রে এটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ ফুড কালারটা অবশ্যই হেলথের জন্য ভালো নয়। কিন্তু আমি জাস্ট এটাকে দেখতে, আমাদের যেগুলো মার্কেটে পাওয়া যায় টুটি ফ্রুটি আইসক্রিম সেরকম করার জন্য জাস্ট আমি 1 ড্রপ কালারটা ইউজ করলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দেব টুটি ফ্রুটি। আমি 1 মুঠো টুটি ফ্রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে দেব। আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি, তারপর এটাকে মিশিয়ে নেব। একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, কারণ এটার পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয়, নিজেদের ইচ্ছা অনুযায়ী যত খুশি আমরা টুটি ফ্রুটিটা ব্যবহার করতে পারি। দেখছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার কিন্তু হয়েছে আইসক্রিমের। আইসক্রিমের ব্যাটারটা আমাদের রেডি একদম। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এমন একটা কন্টেনার আমাদের চুজ করতে হবে যার একটা এয়ার টাইট লিড থাকবে। সেই ঢাকনাটা থাকাটা কিন্তু খুব দরকারি। আর যদি সেরকম কন্টেনার বাই চান্স না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল বা বাটার পেপার এগুলো ইউজ করব। অ্যালুমিনিয়াম ফয়েলটা আমাদের বাড়িতে সচরাচর থাকে, তাই সেটা দিয়ে কিন্তু আমরা এর মুখটা ঢেকে দেব। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এটাকে আমরা একটুখানি এভাবে ঝাঁকিয়ে সারফেসটাকে প্লেন করে নেব। এবার ওপর থেকে আমি আরেকটু টুটি ফ্রুটি স্প্রেড করে দিলাম। এবারে আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এটাকে কিন্তু ওভারনাইট বা মিনিমাম 8 আওয়ার্স ডিপ ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজের টেম্পারেচারটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। দেশি বিদেশি, বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ওভারনাইট আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। টেম্পারেচারটা কিন্তু একদম বাড়িয়ে রেখেছিলাম। আমাদের আইসক্রিম কিন্তু একদম সুন্দর পারফেক্ট জমে গেছে। এবারে এটাকে আমরা সার্ভ করব। এবারে আমি একটা গ্লাসে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলে স্কুপটাকে এভাবে ডুবিয়ে নিয়ে আমি আইসক্রিমটার স্কুপটা তুলবো।
দিয়ে বাটিতে আইসক্রিম বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দর আমাদের টুটি ফুটি আইসক্রিম একদম রেডি। এটা কিন্তু ছোটরা খেতে ভীষণ ভালোবাসে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি টুটি ফ্রুটি আইসক্রিম। আমি আরেকটু টুটি ফুটি দিয়ে এটাকে গার্নিশ করে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন, ছোটদের এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।